তাসনাইনা ফি হাযাল মাকান, এখানে আপনি কি করতেছেন? ফাকালাত, মহিলা বলল, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন গাদ। মহিলা সূরাতুর রাদের 33 নম্বর আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনিয়ে দিলেন। এই আয়াতটি হচ্ছে আল্লাহ পাক যাকে পথ হারা করে দেন, কেউ তাকে পথ দেখাতে পারে না। মহিলা قالت বুড়ি বলল, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বাভাবিকভাবে কিভাবে কথা বলবো? তুমি কি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তোমার জানা নাই? সূরা কাফিরাত 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, দুনিয়ার যত মানুষ আছে, আলেম হোক, সাধারণ মানুষ হোক, মুসল্লি হোক, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের প্যান্ডেলে এসে দিনই আলোচনা শোনার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। তোমরা ছাত্ররা যারা এখনো দোকানঘাটে ঘোরাফেরা করছো, তোমাদেরকে উক্ত মাহফিলে আসার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওসমানিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা ইব্রাহিম মুন্সি সাহেব। মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपनी बनाया, फिरदौस मुअल्ला में मका अपनी बनाया। जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान,
जिस शख्स ने औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा वसीयत ताज दरख्शान महशर में मिलेगा वसीयत ताज दरख्शान। कवि चमत्कार बोलेन একজন কবি চমৎকার ভাবে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দিয়েছে এই সন্তানের মধ্য থেকে একটা সন্তানকে হাফেজে কোরআন হওয়ার জন্য পিতামাতা চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তো রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই পিতামাতাকে নূরের টুপি পরিয়ে দিবেন। जैसे शख्स ने औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा वसीयत ताज दरख्शान महशर में मिलेगा वसीयत ताज दरख्शान। 10 अहल जहन्नम की सिफारिश करेगा 10 अहल जहन्नम की सिफारिश करेगा फिरदौस मिले कर उनके साथ चलेगा फिरदौस मिले कर उनके साथ चलेगा। কবি কি চমৎকার ভাবে বলেছেন যে একজন ছেলেকে হাফেজ অথবা আলেম পিতামাতা বানিয়েছে তো রব্বুল আলামিন ওই হাফেজ এবং আলেমকে কিয়ামতের ময়দানে 10 জন পরিবারস্থ লোকদের সুপারিশ করার জন্য যোগ্যতা দান করবেন যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলেন। তো এই পিতা মাতা সহকারে 10 জনকে সুপারিশ করে হাফেজ এবং আলেম তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসের দিকে রওনা দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলো শিক্ষা নিল হালাল কারামকে জেনে বুঝে হালাল কর্মগুলো সম্পাদন করলো হারাম থেকে নিজের জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবনকে হেফাজত মাহফুজ রাখতে পারলো রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদখালাহুল্লাহুল জান্নাহ ওই হাফেজ এবং আলেমকে আল্লাহ পাক নিজের হস্তে ধরে তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবেন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পরে আত্মীয় স্বজনকে না দেখার পরে হাফেজ আলেম আল্লাহর কাছে সুপারিশ করবেন যে আমার আব্বা তো এখনো জান্নাতে আসে নাই আম্মা তো জান্নাতে আসে নাই। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওয়াশাফাহু আশরাম মিন আলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রব্বুল আলামিন ওই হাফেজ এবং আলেমকে সুপারিশ করার জন্য ক্ষমতা দিয়ে দিবেন অনুমতি দিয়ে দিবেন যে তুমি তোমার পরিবারস্থ 10 জন লোককে সুপারিশ করো আমি তাদেরকে তোমার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। জান্নাতে যাওয়ার জন্য মন চায়নি কথা কয় না তাহলে ছেলে সন্তান অথবা নাতি নাতকুর মাদ্রাসায় দেওয়ান লাগবনি কথা কন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারা 169 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আয়াতে কারিমার সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ করার চেষ্টা করব। সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের জ্ঞান দান করেছে, তাকে যেন মহান আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ দান করেছে। অনেক কল্যাণের অধিকারী, যার সিনায় কোরআন আছে, যার সিনায় রাসূলুল্লাহর হাদিস আছে। আপনারা যারা সন্তান মাদ্রাসায় দিয়েছেন, ঠকছেন না জিতেছেন? জোরে কোন? জিতেছি না আমরা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞান দান করেছে, আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন তাকে আল্লাহ পাক প্রভূত কল্যাণ দান করেছে। একটা বিশাল ঘটনা, সময় সংক্ষিপ্ততার কারণে সম্ভব হবে না, যতটুকু পারি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একবার হজে গিয়েছেন। قال عبد الله بن مبارك رحمه الله خرجت حاجا إلى بيت الله الكرام وزيارة النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, একবার এক হজের মৌসুমে আমি হজ করার ইচ্ছা পোষণ করেছি, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আরো নিয়ত আছে বাইতুল্লাহ জিয়ারত করে রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। এই উদ্দেশ্যে আমি বের হলাম। ফাবাইনামা আনা ফিত তরিকি ইযা আনা বিসাউদা, হঠাৎ আমি রাস্তার দিকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মাঝখানে কে জানি বসা, তার উপরে কালো একটা চাদর রয়েছে, খেমার রয়েছে। পর্দার জন্য তিনি এটা ব্যবহার করেছেন। ফামাইয়াস্তু যালিক, আমি একটু নির্ণয় করার চেষ্টা করলাম এই লোকটিকে। ফাইদা আজুজুন আলাইহা দিরউন আয় কামিসুন, আমি লক্ষ্য করে দেখলাম একজন বৃদ্ধা মহিলা ওখানে বসা। কে বসা? বৃদ্ধা মহিলা। কে বসা? ছাত্র বলো, কে বসা? বৃদ্ধা মহিলা। ফাকুলতু, আমি মহিলার কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আল্লাহ পাক আল্লাহর শান্তি বরকত রহমত বর্ষণ করুন। যেহেতু সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া। ফাকুলতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فقالت মহিলা বলল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি স্বাভাবিকভাবে তাকে সালাম দিলাম। লক্ষ্য করলাম মহিলা আমার সালামের জবাব দিচ্ছে সূরা ইয়াসিনের আয়াত দিয়ে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম
এই সালাম তো রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে, নবী ছাড়া অন্য কোন মানুষকে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সালাম দিবেন না। আমি যতটুকুন জানি সালাম রব্বুল আলামিন জান্নাতে মুমিনদেরকে সালাম দিবেন। জোরে কোন, জান্নাতে মুমিনদেরকে কে সালাম দিবেন? আল্লাহ। কে? ফাকুলতু লাহা রাহিমাকিল্লাহ, আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, ও বিদ্যামা, খেমার গায়ে দিয়ে রাস্তার পাশে আপনি মা তাসনাইনা ফি হাযাল মাকান, এখানে আপনি কি করতেছেন? ফাকালাত, মহিলা বলল, ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন গাদ। মহিলা সূরাতুর রাদ 33 নম্বর আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনিয়ে দিলেন। এই আয়াতটি হচ্ছে আল্লাহ পাক যাকে পথ হারা করে দেন, কেউ তাকে পথ দেখাতে পারে না। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাতে চাচ্ছেন তিনি পথ হারিয়ে ফেলেছেন, তিনি তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। ফাআল্লামতু আন্নাহা দাল্লাতুন আনিত তারিক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম মহিলা তার পথ হারিয়ে ফেলেছে, তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফাকুলতু লাহা আইনা তুরিদ, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? বুড়ি জবাব দিচ্ছেন, ক্বালাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতে কারিমাটি রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে নিয়েছেন, ইসরার ঘটনা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। বুড়ি বুঝাচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি বাইতুল মাকদাসে, এসেছিলাম হজ করার জন্য, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন বুড়ি হারিয়ে গিয়েছে। ফাআল্লামতু আন্নাহা কাদাত হাজ্জাহা ওয়া হিয়া তুরিদু বাইতুল মুকদ্দাস, তিনি তার বাড়ি উদ্দেশ্য করেছেন, তার বাড়ি হচ্ছে বাইতুল মুকদ্দাস। ফাকুলতু লাহা, আমি বুড়িকে বললাম, আইনা মুনদুকাম ফি হাযাল মাওদাই, ও বুড়িমা, এখানে আপনি কয়দিন অবস্থান করতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বাভাবিকভাবে কথা বলতেছেন, বুড়ি জবাব দিচ্ছেন কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে কোন, কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে বুড়ি জবাব দিচ্ছেন। ফাকুলতু লাহা, আমি তাকে জিজ্ঞেস করলাম, ও বুড়িমা, এখানে কয়দিন অবস্থান করতেছেন? ক্বালাত সালাসা লায়ালিন সাওয়্যা। বুড়ি কোরআনুল কারীম থেকে জবাব দিচ্ছেন, সূরা মারইয়াম আয়াত নম্বর 10, 3 দিন 3 রাত পর্যন্ত এখানে অবস্থান করতেছি। ফাকুলতু লাহা মা রামাক, মাকে তো আমান তাকুলিনি। ক্বালাত, আমি বুড়িকে জিজ্ঞেস করলাম, 3 দিন যে রাস্তার পাশে অবস্থান করতেছেন, আপনার আশেপাশে তো কোনো খানা দেখতেছি না, আপনি কোথায় থেকে খান? বুড়ি জবাব দিচ্ছেন, ওয়াল্লাযী ইউতঈমনি ওয়া ইয়াসকিন, দুনিয়ার কোনো খানার প্রয়োজন নাই, যে রব্বুল আলামিনের প্রেমে আমি পাগল, তিনি আমাকে অদৃশ্যভাবে খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন। শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নামে জিকির করতে কি শরম লাগেনি? ভিক্ষা করতে না শরম লাগে? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি বলেন,
দুনিয়ার কোনো খানার প্রয়োজন হয় না, আল্লাহর প্রেমই আমার খানা, আল্লাহর প্রেমই আমার পান করা। শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া। এজন্য রাসূলুল্লাহ এক সময় সামনে ওয়াসাল রাখতেন 14-15 দিন পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনেও রোজা, রাত্রেও রোজা। দিনেও কিছু খাইতেন না, রাত্রেও খেতেন না। কে খাওয়াইতেন? আল্লাহর নবীকে কে খাওয়াইতেন? আল্লাহ পাক খাওয়াইতেন। ফাকুলতু ফাবিআইদ তাতাওয়াদ্দিন, আমি মহিলাকে জিজ্ঞেস করলাম মরুভূমি মরুদ্যানে, আপনি তো বুঝলাম বড় পরেশগার মানুষ, কোরআন দিয়ে কথা বলতেছেন, কিন্তু আমি তো আপনার আশেপাশে কোনো পানি দেখতেছি না, আপনি কি দিয়ে ওযু করেন? মহিলাকে আটকানোর জন্য চেষ্টা করতেছে যে আমি স্বাভাবিকভাবে কথা বলি, এই মহিলা তো কোরআনের আয়াত দিয়ে কথা বলে। বুড়ি জবাব দিচ্ছেন, ক্বালাত ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে কারিমা। বুড়ি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলল, আপনি কি জানেন না রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করছে, যখন তোমরা পানি পাবে না, পানির সংকুলান হবে না, তখন তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এখানে থাকাকালীন এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেই নাই, প্রতি ওয়াক্ত তায়াম্মুম করে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আর আমরা তো সুযোগ খুঁজি নামাজ কিভাবে চুরি করা যায়, নামাজ কিভাবে, কথা কয় না, আমরা এই সুযোগ খুঁজি কি না? খুঁজি। ফাকুলতু লাহা আনমাই তাআমান ফাহাল্লাকা ফিল আকলি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, 3 দিন এখানে আপনি অবস্থান করতেছেন, ও বিদ্যামা আমার সাথে কিছু খানা আছে, আপনি কি খানা খাবেন নাকি? ক্বালাত, বুড়ি বললেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে কারিমা। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বুড়ি বুঝাইলেন, এখানে 3 দিন পর্যন্ত আমি অবস্থান করতেছি, 3 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রোজা রাখতেছি। 3 দিন কি রাখলো? খানাও নাই, পানিও নাই, কে খাবার? জোরে কোন? আল্লাহ পাক। ফাকুলতু কাদ উবিহা লানা ফিল ইফতার ফিস সাফার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়িমা আপনি কি জানেন না সফররত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার ফরজ রোজা ভাঙারও ইখতিয়ার দিয়েছে, আপনি কেন এখানে নফল রোজা রাখতেছেন? ক্বালাত, বুড়ি বলল, আপনি কেন নফল রোজা রাখতেছেন? বুড়ি বলল, ক্বালাত ওয়া আনতাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে, তুমিও কোরআনুল কারীমের হাফেজ, এটা আমি শুনেছি জানি, তোমার কি এই বিষয়ে জানায় নাই? আল্লাহ পাক সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে কারিমা বলেছেন যে ফরজ রোজা সফর অবস্থায় ভাঙা যায়, যদি কেউ জানতো সফর অবস্থায় ফরজ রোজা ভাঙতো না। সুবহানাল্লাহ। বুড়িকে প্রশ্ন করতেছে কোন ভাষায়? স্বাভাবিকভাবে। বুড়ি জবাব দিচ্ছে কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? কোরআনুল কারীম দিয়া। ফাকুলতু লিমা লা তুকাল্লিমনি মিসলা না উকাল্লিমুক। ও বুড়িমা, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলতেছি, আমি যেরকম স্বাভাবিকভাবে কথা বলি, আপনি কেন এভাবে কথা বলেন না? আপনি কেন এভাবে কথা বলেন না? ক্বালাত, বুড়ি বলল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বাভাবিকভাবে কিভাবে কথা বলবো? তুমি কি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তোমার জানা নাই? সূরা কাফিরাত 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, দুনিয়ার যত মানুষ আছে, আলেম হোক, সাধারণ মানুষ হোক, মুসল্লি হোক,
যা কথা বলে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ড আল্লাহ পাক ফেরেশতাদেরকে দ্বারা ভিডিও করতেছে। সব ভিডিও হইতেছে। মনে করিয়েন না হুজুরে ওরা ওয়াজ করে, তারপরে যায় মেম্বার চেয়ারম্যানে আপনারা ডর লাগায়, এগুনেরে ডরাই, আপনি অন্য কাম করবেন, অন্য কাজ থেকে বিরত থাকবেন, আর দরজা বন্ধ করি গুনাহ করবেন, আল্লাহরে ডরাইতেন না। এখন কি খাইবনি এগুলা খাইতে? চেয়ারম্যান মেম্বার পৃথিবীর সকল মানুষ দানব সকল থেকে কাকে বেশি ভয় করতে হবে? জোরে কোন? আল্লাহকে। কাকে? ফাকুলতু ফামিন আইনাসিন আনতে, আমি বুড়িকে জিজ্ঞেস করলাম, ও বুড়িমা আপনি কোন গোত্রের লোক, আপনাদের এলাকা কোনটা? ওয়ালাদ বুড়ি বললেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা। অপরের সিদ্ধান্বেষণ, কোন গোত্রের নারী, কোন জায়গায় তার বাড়ি, এগুলা খোঁজ খবর কেন নেওয়ার চেষ্টা করতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না তোমার সাথে যেই কান আছে কিয়ামতের দিন এই কান তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিবে। তোমার কাছে যে চোখ আছে এই চক্ষু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তোমার যে হাত আছে হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এমনকি তোমার গায়ের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে হাত পা চোখ এগুলা কি আমাদের আপন? কথা কয় না, আমাদের আপন না আল্লাহ পাকের গোপন গোয়েন্দা সংস্থার সদস্য? কোনটা বলেন? এজন্য সতর্ক হতে হবে। তো যতটুকু আলোচনা করেছি পুরা ঘটনা শেষ করা সম্ভব নয়, দীর্ঘ ঘটনা। তাহলে আল্লাহ পাক যাকে হিকমত দান করেন, কোরআন ও সুন্নাহর জ্ঞান দান করেন, তাকে প্রভূত কল্যাণ দান করেন। আমরা আমাদের সন্তানগুলোকে এই প্রভূত কল্যাণ অর্জন করার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। আশেপাশে যত মাদ্রাসা আছে ওসমানিয়া মাদ্রাসা সহকারে সকলগুলোতে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানের আলহামদুলিল্লাহ।